আসসালামু আলাইকুম। আমি রথিন ব্যাপারী। আমি ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ, যা এখন কনকর্ড স্টেম সেল লিমিটেড। আমি প্রায় 10 বছর বেশি সময় ধরে মাসকুলোস্কেলেটাল এবং পেডিয়াট্রিক্স নিয়ে কাজ করছি। আজকে আমি আলোচনা করব ফিজিওথেরাপি কি এবং কখন প্রয়োজন। ফিজিওথেরাপি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের শাখা, যেখানে একজন ফিজিওথেরাপিস্ট তার ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন রোগীর তার রোগ নির্ণয় করে কোনো সার্জারি ব্যতীত আঘাত বা অসুস্থতা বা অক্ষমতাজনিত তার নির্ণয় করে তাকে পুনর্বাসন সেবার মাধ্যমে উন্নত জীবনমান অব্যাহত রাখা। ফিজিওথেরাপি কখন প্রয়োজন? আমরা বলতে গেলে ফিজিওথেরাপি আমাদের কনসেপশন থেকে বয়স্ক মানুষের জেরিয়াট্রিক কেয়ার পর্যন্ত ফিজিওথেরাপি প্রয়োজন। সেটা সিস্টেমেটিক্যালি ভাগ করলে আমরা গাইনোকোলজি ফিজিওথেরাপি হিসেবে ধরতে পারি, যখন একজন মা কনসেপশন করার পর থেকে বিভিন্ন লো ব্যাক পেইনে ভুগে থাকে এবং তার নর্মাল ডেলিভারি লাইফে সহায়তা প্রদান করার ক্ষেত্রে ফিজিওথেরাপি ব্যাপক ভূমিকা পালন করে। এরপরে যদি আমরা ধরি নিউরোলজিক্যাল ক্ষেত্রে, বর্তমান সময়ে স্ট্রোক, পার্কিনসন পেশেন্ট অ্যাভেলেবেল, প্যারালাইসিস জনিত সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব বড় ভূমিকা পালন করে। এরপরে পেডিয়াট্রিক ক্ষেত্রে দেখা গেলে আমাদের বর্তমান সময়ে সিপি, ডাউন সিনড্রোম, অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বাচ্চাদের অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, যেখানে ফিজিওথেরাপির একটা বড় রোল রয়েছে। এরপরে যদি ধরি লো ব্যাক পেইন পেশেন্ট, জেরিয়াট্রিক কেয়ারের ক্ষেত্রে বিভিন্ন ফাংশনাল ডিসেবিলিটি বা ডিসঅর্ডার দেখা যাচ্ছে, তাদের ওয়াকিং ব্যালেন্সটা ইমব্যালেন্স হচ্ছে, দিন দিন মুভমেন্ট কমে যাচ্ছে, এক্ষেত্রে ফিজিওথেরাপি বড় ভূমিকা পালন করে। অর্থোপেডিক্স ক্ষেত্রে বিফোর সার্জারি এবং আফটার সার্জারি দুই ক্ষেত্রেই ফিজিওথেরাপির একটা ব্যাপক রোল রয়েছে। আপনারা সঠিক ফিজিওথেরাপি সেবা পেতে আমাদের টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ, যা এখন কনকর্ড স্টেম সেল লিমিটেডে পরিণত হয়েছে, এখানে আসবেন। আমরা আমাদের টিম সহ সকল ডায়াগনোসিস এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে আপনাদের সঠিক সেবা মান নিশ্চয়তা করব।